আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমাদের বেস্ট ফ্রেন্ডের একটা ছোট্ট স্টোরি শেয়ার করতে যাচ্ছি। আসলে বেস্ট ফ্রেন্ড মানে বেস্টই হয়, এটার কোনো আমার ভাষা নাই প্রকাশ করার মতো। আমার মনে হয় না যে মুখে মুখে বললেই সব সময় মানে জানিয়ে দিতে হবে যে এটা আমার বেস্ট ফ্রেন্ড, এটা আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড মানেই যে সব সময় কথা হবে আমার কাছে এমনটাও না। আজকে আমি গেছিলাম প্রায় দেড় বছর পর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে। যেহেতু আমরা দুজনেই ম্যারিড, সো দুজন দুই জায়গায় থাকি, আমাদের দেখা সেভাবে হয় না। তো ওর এক্সাম আছে বলে ও বাসা আসছে, আমিও ইমার্জেন্সিতে বাসা আসছিলাম এই জন্য। তো প্রায় দেড় বছর পর দেখা করতে যাচ্ছি। তো সেম আগের মতো প্রবলেম। সে আমাকে বলছে এক টাইমে আসতে, আর আমি তো লেট করে ফেলছি আধা ঘন্টা। তো আর কি করার, সে তো খুব রাগ করছে আর বারবার ফোন দিচ্ছে যে আমি কেন লেট করলাম। আসলে আমি অনেক এক্সাইটেড ছিলাম, টাইমই পার হচ্ছিল না সকাল থেকে যে হ্যাঁ যাবো করে লাস্ট মোমেন্টে এসে আমার দেরি হয়ে গেছে। আর দেরি মানে কি বলবো, গোছ গাছেও ভুল হয়ে গেছে, সামনে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো দেখতে থাকেন। এই তো তারপর আমি বাসা থেকে বের হয়ে রওনা দিলাম, প্রায় কাছাকাছি চলে আসছি। ওকে আমি বলছি আছি এক জায়গায়, এবার ফোন দিয়ে বলছি আরেক জায়গার কথা, সে তো পুরো ফায়ার হয়ে গেছে রেগে। তারপর আমার জন্য অপেক্ষা করছে। অ্যাকচুয়ালি আজকে ওর এক্সাম ছিল, তাই ভাবলাম যে সে তো অনেক আগেই বের হয়েছে, তাহলে আমি যেহেতু যাচ্ছি তাহলে তার জন্য কিছু নিয়ে যাই। সারপ্রাইজলি কিছু বানিয়ে নিয়ে গেছিলাম বাসা থেকে। তারপরে তো চলতে চলে গেলাম তার ওখানে। আমার আগের মতোই চঞ্চলতাটা কাজ করছিল আর খুব আনন্দ হচ্ছিল। তারপরে তো সে তো খুবই তৃষ্ণার্ত ছিল, বাট কী হবে থাকলে, আমি তো আছি ঝগড়া করার জন্যই। এবার তো গ্লাস নিয়ে টানাটানি শুরু করছে, আমি খাবো, শেষমেশ আমিই দিচ্ছি। তারপর তাকে নিয়ে চলে গেলাম, তার তো খুব ক্ষুধা পেয়েছে, এবার তাকে সারপ্রাইজটা দিলাম। সে আমাকে বলছিল যে আমার খুব ক্ষুধা পেয়েছে, চল কিছু খাওয়াবি। এই নিয়েও ঝগড়াঝাটি হয়ে গেছে অবশ্য আমাদের এক পর্ব ক্যামেরার পিছনে। তারপর তাকে বললাম তুমি খাওয়া স্টার্ট করো। আর যেহেতু আমাদের দুজনের হাতে টাইম অনেক কম ছিল, সো খেতে খেতেই গল্প করলাম। গল্পের শুরুতেই ছিল সমালোচনা আর এক বেস্ট ফ্রেন্ডকে নিয়ে। তার ওপর তো আমার প্রচণ্ড রাগ হয়েছে। তার আসার কথা ছিল বাট সে আসেনি, মানে মনটা এত খারাপ। আসলে আমরা তিনজন একসাথে হলে সেই মজা হয়, মানে আসলে অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা, কি বলবো, পুরনো স্মৃতিগুলো তাজা হয়ে যায়। দুজন ছিলাম দুজনের মতো, বাট তিনজন একসাথে হলে এই জিনিসটা আসলে 16 আনায় পূর্ণ হয়ে যেত, এরকম আর কি। তো ওকে খুব মিস করছিলাম আমরা বকাঝকাও পর খুব দ্রুতই দুজনকে বিদায় নিতে হলো। বিদায় বেলাটা খুব কষ্টের ছিল। এই তো আবারও ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি।